প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি তো বাচ্চাদের অত্যন্ত পছন্দ করতেন। তাতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে একেবারেই কাঁচা, আবার নিজের চাচাতো ভাই রাসূলুল্লাহর দরবারে যখন আসতেন, রাসূলুল্লাহ তার চাচাতো ভাই আব্দুল্লাহকে অত্যন্ত যত্ন করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে অত্যন্ত তিনি পছন্দ করতেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অন্যান্য দিনের মতো সেদিনও যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীর দরবারে এলেন, আমার নবী ইবনে আব্বাসকে নিজের বুকের ভিতরে জড়িয়ে ধরলেন। নিজের বুকের ভিতরে জড়িয়ে ধরে রাসূলুল্লাহ ইবনে আব্বাসের জন্য একটা দোয়া দিয়েছিলেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজেই বর্ণনা করেছেন। হাদিসটা বুখারী শরীফের ভিতরে জায়গা পেয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আমার নবীর দরবারে এলাম, দাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী আমাকে জড়িয়ে ধরলেন। রাসূলুল্লাহ তার বুকের ভিতরে আমায় জড়িয়ে নিলেন। আমায় জড়িয়ে নিলে আমার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা, ও রব্বুল আলামিন এই ছেলেটিকে আপনি আপনার কিতাবের জ্ঞান দান করুন। অধিকাংশ ওয়াইজ, অধিকাংশ বক্তা, অধিকাংশ নাসিহ, অধিকাংশ দাঈ বক্তৃতা করা বন্ধ হয়ে যাবে। স্টেজে উঠে 5টা আলেমের বিরুদ্ধে সমালোচনা করা, পর্যালোচনা করা, হাক্কানি রব্বানি আলেমদের বিরুদ্ধে জবান খোলা, তাদেরকে সিলসিলার দুশমন বলে সমাজকে পিছিয়ে তোলা, এগুলো খুব সহজ ব্যাপার। কোরআনুল কারীমের ধারাবাহিকভাবে তাফসীর করা এটা খুব সহজ ব্যাপার না। কেউ যে পারবেন না আমি এটা বলছি না, আমি বলছি পারবেন, অনেকেই করতে পারবেন। তবে যারা পারবেন তাদের সংখ্যা, তারা অধিকাংশরাই মাদ্রাসায় কিতাব পড়াচ্ছেন। কোরআনের তাফসীর করার মতো মানুষ যারা আছেন স্টেজে তাদেরকে খুব একটা পাওয়া যায় না। শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সেই আল্লাহর নামে যিনি অসীম দয়ালু, অতীব কৃপাবান। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। মন দিয়ে শুনতে হবে, সূরা বাকারার আয়াত নাম্বার 21। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। আমি আগে অনুবাদটা করে নেই। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানব মণ্ডলী তোমরা ইবাদত করো তোমাদের রবের। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম,
শুধু তোমাদেরকে নয়, তোমাদের পূর্ববর্তীদেরকেও যিনি সৃষ্টি করেছেন, তোমরা সেই রবের ইবাদত করো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আপনাদের সবার মন এখনো স্থির হয়নি। বাট কোরআনের এই আলোচনা যদি আপনি স্থির মন দিয়ে না শোনেন, তাহলে আমি আপনাকে বোঝাতে পারবো না, আমি ব্যর্থ। এটা কোনো কিসসা নয়, কাহিনী নয়, ঘটনা নয়, জীবনী নয়, ইতিহাস নয়। এটা ভেজাল মুক্ত নির্ভেজাল কোরআনের আলোচনা। এখানে আমারও ফাঁকি দেওয়ার জায়গা নেই, আপনাদেরও ফাঁকি দেওয়ার জায়গা নেই। আপনাদের তো মুখস্থ করতে হবে, আরবিটা না হোক বাংলাটা। রাত জেগে যদি কোরআনের একটা আয়াতের জ্ঞান জোগাড় করতে পারেন, 1000 রাকাত নামাজের চাইতেও বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামাতে লিপিবদ্ধ করে দিবেন। কত রাকাত বলেছি? সুতরাং একটু মন দিয়ে অন্তত একটা আয়াতের জ্ঞান জোগাড় করুন। আসেন, আমার সাথে তো দেখাই হলো। ঠিক আছে, যান, পরে দেখা হবে ইনশাআল্লাহ। মন বাইরে দিলে হবে না আপনাদের। আমি বলছি একটা আয়াতের জ্ঞান যদি জোগাড় করতে পারেন, এমনি হাদিসে এসছে মান ক্বালা বিহি সাদাকা। আল্লাহ পাকের রাসূল এক হাদিসে জানিয়েছেন, কোরআন দিয়ে যে কথা বলে সে ব্যক্তি সত্য কথাই বলে। আর একটু মন খুলে বলেন, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য বলে। আর এক হাদিসে কি আসছে জানেন? ফাইন্না আসদাকাল হাদিসে কিতাবুল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন, সর্বাপেক্ষা সত্য কথা হলো কোরআনের কথা। সুতরাং মনে করুন না যে আজকে সূরা বাকারার 22টা আপাতত একটা সাইডে রেখে দেন, যদি আমি সময় পাই 22-এ যাব, আর যদি সময় না পাই 21-এই আমার শেষ করে দেব। বাট আপনারা তো বাংলাটাও নেবেন না, আরবিটা তো আপনারা নিতে পারবেন না। যদি কেউ নিতে পারেন আলহামদুলিল্লাহ, যদি নাও নিতে পারেন বাংলাটা মুখস্থ করুন বসে বসে। আর ঝরুলি গ্রামের এই মডেল স্কুলের সামনে বসে, মডেল স্কুল তো, মডেল স্কুলের সামনে বসে রজব আলী সাহেবের কাছে সূরা বাকারার 21 নম্বর আয়াতের উপরে শুনেছিলেন। এই স্মৃতিটা যেন বহুদিন মনে থাকে। আমার দেখলেই যেন মনে হয় যে এই লোকের কাছে, এই মানুষটার কাছে সূরা বাকারার 21 নম্বর আয়াতের ব্যাখ্যা শুনেছিলাম। আর যেটা শুনেছিলাম আজও সেটা মাথায় আছে। শুরু করছি এবার। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। বাংলাটা মুখস্থ করুন, শুনুন আর মুখস্থ করুন।
উবুদু রাব্বাকুম, তোমরা সকলে তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। তাহলে যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, তোমরা সকলে তোমাদের সেই রবের ইবাদত করো। আমরা যেন বললাম আল্লাহ, যদি আমরা আমাদের রবের ইবাদত করতে পারি, যিনি আমাদের আর আমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের ইবাদত যদি করতে পারি, বিনিময়ে আমরা কি পেতে পারি? আল্লাহ, মহান আল্লাহ বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তোমাদের রবের ইবাদতের ভিতর দিয়ে মুত্তাকি পরহেজগার বান্দা হয়ে যেতে পারবে। যার ইবাদত নাই ও কখনো তাকওয়া অবলম্বী হতে পারবে না। তাকওয়া অবলম্বী হওয়ার জন্যে ইবাদত লাগবে। এর প্রত্যেকটা অংশের ব্যাখ্যা সুদূর প্রসারী। চলুন এবার ব্যাখ্যা। তাহলে শেষ অংশটা কি বললেন? লাআল্লাকুম তাত্তাকুন, ইবাদত করলে তোমরা মুত্তাকি হতে পারবা, পরহেজগার হতে পারবা। আর পরহেজগার হতে পারলে আমি তোমাদেরকে জান্নাত দিব। আর একটু মন খুলে বলবেন। আরে এই কথাটাও তো আমার না, এই কথাটাও কোরআনে পরে আসবে। আয়াতের শুরুতেই আল্লাহ তামাম পৃথিবীর মানুষকে ডেকেছেন, কেউ বাদ নেই। সবাই আমরা এই আয়াতের ভিতরে আছি, মুসলিমরাও আছি, হিন্দুরাও আছি, খ্রিস্টানরাও আছে, ইহুদিরাও আছে, শিখরা আছে, পারসিকরা আছে, জৈনরা আছে, বৌদ্ধরা আছে, পৃথিবীর আরো অন্যান্য ধর্ম অবলম্বী যারা, সবাই রে আল্লাহ ডাকতেছে। দেখে বলছে উবুদু, ইবাদত করো তোমরা। আমরা বললাম কার ইবাদত করব? আল্লাহ বললেন রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত। একটু মন খুলে বলুন, কার ইবাদত? এবার আমি হালকা ডিসকাস করছি, হালকা। আমরা যেন প্রশ্ন করলাম, আমাদের রবের পরিচয় কি? অথবা কেন আমরা আমাদের রবের ইবাদত করব? রবের কোনো দান আমাদের জন্য কি আছে? আল্লাহ পাক তার জবাব দিয়ে বললেন, আল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন। আর একটু মন খুলে বলেন, যদি ইবাদতটা করতে পারো, তারে খালিক আর মখলুকের ভিতরে সম্পর্ক তৈরি হবে। যদি ইবাদতটা করতে পারো, তবেই স্রষ্টা আর সৃষ্টির মাঝে সম্পর্কটা তৈরি হবে। যদি ইবাদত না করতে পারো, খালেক আর মখলুকের কোনো সম্পর্ক নেই।
আর মাখলুকের সাথে যদি খালিকের সম্পর্ক তৈরি না হয়, সে মাখলুক আল্লাহর পছন্দনীয় না। কথা এই পর্যন্ত মনে রাখেন। দেখে চলেন আর একটা আয়াত পড়ি আপনাদের কাছে। আমি কি খুঁজে পাবো কোরআনে খুব সহজে? এমনি মুখস্থ পড়ে দিতে পারবো, অসুবিধা নেই। আচ্ছা দেখাই যাক না, যদি পেয়ে যাই। 14 পারা সূরা নাহাল। কত পারা হলো? 14 পারা সূরা নাহাল। এই তো আর এক দুরন্ত আয়াত, যে আয়াতের ব্যাখ্যা করতে গেলে আলাদা আর একটা মজলিস দরকার। এখান থেকে এই জায়গাটা গেজাগেজি মতন হচ্ছে, একদম আওয়াজ হবে না হলে আমি এই আয়াতদেরকে বোঝাতে পারবো না, পুরো বেকার হয়ে যাবে। সূরা নাহালের আয়াত নম্বর 90। আমি বার করে ফেলেছি। আমি কোরআনের কোনো হাফেজ না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে সূরা নাহালের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতে কি আছে জানেন? এটা একটা সার্বজনীন আয়াত। সার্বজনীন আয়াত কি এটাও তো আপনারা জানেন না। এটা এমন একটা আয়াত, একটা আয়াত যদি তামাম পৃথিবীর মানুষ পালন করে চলে, তামাম দুনিয়া সোজা হওয়ার জন্য কোরআনের এই 14 পারা সূরা নাহালের একটা আয়াত যথেষ্ট। পৃথিবীর মানুষ ভালো হওয়ার জন্য পুরা কোরআন লাগবে না, এই এক আয়াত যথেষ্ট। এই এক আয়াতের ভিতরে আল্লাহ সব ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, খুশি হয়ে বললেন না তো? আয়াতটা কি খুব পরিচিত পরিচিত মনে হচ্ছে? তাও বলতে পারতে না। প্রতি শুক্রবারে পড়া হয় খুতবায়ে সানিতে। কে? প্রতি শুক্রবারে পড়া হয়, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রত্যেক শুক্রবারে শুক্রবারে এই আয়াতটা আপনারা শুনে থাকেন, কিন্তু কোনদিন তো কোনো হুজুরকে জিজ্ঞেস করে দেখেননি, হুজুর প্রতি শুক্রবারে কোরআনের এই আয়াতটা আপনারা পড়েন কেন? এই আয়াতের শেষে আল্লাহ বলতেছেন, একদম শেষে বলছেন, ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক এই আয়াতে জানাচ্ছেন তামাম দুনিয়ার মানুষদেরকে, আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, আমি আল্লাহ নিজেই তোমাদের জন্য ওয়াজ করছি। আরেকটু মন খুলে বলেন, কে ওয়াজ করছেন? জোরে বলুন। আমি এখানকার সঙ্গে ওই 21 নম্বর আয়াত পড়েছি, ওইটা একটু পরে মেলাবো। তাহলে এইটা আপনাদের এখন মন দিয়ে সূরা নাহালের 90 নম্বর আয়াতের পূর্ণাঙ্গ তাফসীর আজ আমি দিতে পারবো না, শুধু একটা ধারণা দেব, একটা ধারণা। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে কি ওয়াজ করেছেন আমার আল্লাহ তার বান্দা বান্দীদের জন্য, কি ওয়াজ করেছেন আমার আল্লাহ তামাম পৃথিবীর মানুষের জন্য। আমার আল্লাহ সূরা নাহালের 90 নম্বর আয়াতের শুরুতে সেটা স্পষ্ট করে দিয়ে বলেছেন,
ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আল্লাহ নির্দেশ দিয়েছেন আদলের নির্দেশ। মন দিয়ে শুনতে হবে, আমি কোনো কেসা কাহিনী বলছি না। কিসের নির্দেশ দিয়েছেন সবাইকে বলতে হবে, নইলে মাথা যাবে না। সবাই একটু বলুন কিসের নির্দেশ দিয়েছেন? আদলের। বাংলায় যদি বলেন তাহলে আদল, আদল। আরবিতে যদি বলেন তাহলে আইন দাল লাম, আদল। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, নিশ্চয়ই আমার আল্লাহ আদলের নির্দেশ দিয়েছেন। এতক্ষণ লাগে? আমি স্টেজে আসার আগে ওরা বলছিল মসজিদটা চাটা খেয়ে যান। আমি বললাম চা এখানে খাবো না, তোমরা স্টেজে দাও। তা সে আমি উঠেছি আবার প্রায় আধ ঘন্টা চলছে। যাক, আপনারা এদিকে মন দেন। চায়ের কথা না বললেই ভালো হতো, তবে শীতের সময় তো একটু চা হলে বড্ড ভালো হয়। আল্লাহ কিসের নির্দেশ দিয়েছেন? আদলের। এইবারে আপনাকে জানতে হবে আদলটা কি। শুনছেন নাকি? আমার দিকে মন দিতে হবে। অন্যদিকে মন দিলে যদি কিছু বুঝতে অসুবিধা হয় ডাইরেক্ট আমারে হিট করবেন। আমি যতক্ষণ আছি চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার। আমি পালিয়ে যাওয়া কোনো হুজুর না। আর আপনারা প্রশ্ন করবেন আর সেই প্রশ্নের উত্তর দিতে পারবো কি পারবো না, ভয় করা হুজুরও না। নাই পারতে পারি, নাই জানা থাকতে পারে। সব জিনিস সবার জানা থাকবে এটা কোনো গল্প নাকি? চেষ্টা তো করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যতক্ষণ আমার জানা থাকবে। এবার আমরা জানবো আদলটা কি। শুনুন, আদল হলো, আদলের ব্যাখ্যাটা আমার কাছে না নিয়ে নবীর চাচাতো ভাই হযরত আব্বাসের বেটা হযরত আব্দুল্লাহ, যাকে একসঙ্গে বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে কোরআন আছে না আমার সামনে, আকাশের নিচে জমিনের উপরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের চাইতে কোরআনের বড় কোন পণ্ডিতের জন্ম আজও হয়নি। কোরআনুল কারীমের সবচাইতে বড় পণ্ডিত, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কোরআনের পণ্ডিত আব্দুল্লাহ ইবনে আব্বাস, নামটা মনে রাখবেন। এই যে আমরা কোরআনের তাফসীর যাই করি, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে এলেম ধান না করলে কেউ কোরআনের তাফসীর করতে কেউ পারবে না, কোনো হুজুরের ক্ষমতা নেই। ওয়ার্ল্ডে তাম পৃথিবীতে যত তাফসীর আসছে সমস্ত তাফসীরকারকরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিনি। চলুন আদলের ব্যাখ্যাটা আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে নিই। আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাপারে আর একটা কথা আপনাদের একটু জানিয়ে রাখলে ভালো হবে। সম্ভবত রাসূলুল্লাহ যে বছর বয়কট থেকে মুক্তি পাচ্ছেন, 3 বছর বয়কট থাকার পরে যে বছরে রাসূলের মুক্তি হচ্ছে, বয়কট উঠে যাচ্ছে। ওই আপনারা শুনেছেন না বয়কট নামা পোকায় কেটে দেয়, কিসে? জোর করে বলেন, শোনেননি জীবনে নাকি এসব? কিসে কেটে দেয়? শুধু বয়কট নামার যে যে জায়গায় আল্লাহ নামগুলো ছিল, পোকা আল্লাহ নামগুলো কাটতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মন খুলে বলুন না। এদিকে বয়কট নাম, বয়কট রাখা হবে না হবে না, আবু জেহেলের সঙ্গে কাবায় যখন বাগবিতানটা চলছে, রাসূলুল্লাহ শিয়াবে আবি তালেবের ভিতরে থেকেই চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা কাবায় না বয়কট থাকবে না যাবে, বয়কট থাকবে না উঠবে,
এইটা নিয়ে ওদের ভিতরে খেচাখেচি হচ্ছে। একটা দল আমার পক্ষে দাঁড়িয়ে বলছে মুহাম্মদ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাথীদের আর বয়কট করে রাখা যাবে না। আর একটা দল বলছে বয়কট যখন করেছি বয়কটই জোর করে বলুন। তবে এইটা একটু মনে রাখুন, যারা বয়কট করেছিল রাসূলুল্লাহ 3 বছরের ভিতরে কারোর কাছে ধন না দিয়ে কোনোদিন বলেননি তোরা বয়কটটা তুলে নে, কোনোদিন বলেননি। যারা বয়কট করেছিল তারাই একদিন বয়কটটাকে তুলে নিয়েছিল। রাসূলুল্লাহ তাদের কাছে ধন না দিয়ে বলেননি যে আমার বয়কট, আমার সাহাবীদের বয়কট, হাশেম আর আব্দুল মুত্তালিব গোত্রের মানুষ যারা তাদের বয়কটটা তোমরা তুলে নাও। একবারও রাসূলুল্লাহ যে বলেন 3 বছর বয়কট থেকেছি না 30 বছর থাকবো। বয়কট যারাই করেছে বয়কট তারাই তুলবে। আমি কি কিছু বোঝাতে পারছি নাকি? জোর করে বলে না, কিছু বুঝতে পারতেছেন? আমার কথায় বলো এর বাহ্যিক একটা রূপ থাকে আর অভ্যন্তরীণের আর একটা সুরাত থাকে। আমি আজও তাই বলছি, বয়কট যারা করেছিল বয়কট তাদের তুলে নেওয়া লাগবে। আমরা বয়কট তুলবার জন্য কারোর কাছে ধন না, বলুন একদম সোজা কথা বলছি। সবাই তো 22 বছর হয়েছে না, এটা 62 বছর হবে। डर का कोई बात नहीं। রাসূলুল্লাহ চাচাকে বললেন, চাচা ওরা নিজেদের ভিতরে বাকবিধানটা চালাচ্ছে ঠিক এই সময় আপনি একটু যান না, যে আপনি একটু বলেন না চাচা। রাসূলের চাচা বললেন আমি যে কি বলবো? আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব চাচা আবু তালেবকে বললেন, চাচা ঠিক এই সময়ে যে আপনি ওদের মাঝখানে দাঁড়িয়ে বলবেন তোমরা যে বয়কটনামাটা লিখেছিলে এবং আল্লাহর কাবা ঘরের দেওয়ালে ঝুলিয়ে দিয়েছিলে, তোমরা ওই বয়কটনামাটার কাছে যে দেখো বয়কটনামাটা পোকায় পুরো কেটে দিয়েছে। পোকায়? জোর করে বলেন এ ক্ষমতা কার? আরো আওয়াজ দিয়ে বলুন। এই ক্ষমতা তার। দল দল পক্ষী পাঠিয়ে আব্রাহা বাদশার বিশাল হস্তি বাহিনীকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা যার। সুবহানাল্লাহ বললেন না তো? রাসূলের 50, 51 বা 52 দিন আগে ভূমিষ্ঠ হওয়ার। কত? 50, 51 বা 52 দিন আগে আব্রাহা বাদশা। তো ইতিহাস অনেক লম্বা। কোনদিন যদি আমার কাছে সূরা ফিলের তাফসীর শোনেন, ওই যে সূরাটা আপনারা ঘন ঘন পড়েন না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরার তাফসীর কোনদিন শোনা হয়েছে কি? জোর করে তাফসীর শুনবেন কেন? শুধু ঘটনা শুনেন। আমাকে একদিন বলে দেবেন আপনারা যে কোনো একটা মজলিসে 2-3 দিন আগে অন্তত বলে দেবেন যে হুজুর আপনার দাওয়াত আছে, তা আপনি সূরা ফিলের তাফসীরটা একটু করবেন। সেই দিন আমি সূরা ফিলের তাফসীরটা শুনিয়ে যাব। দেখবেন সূরা ফিলের তাফসীর করতেই আমার 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে, শুধু সূরা ফিল। তো রাসূলুল্লাহ বললেন, চাচা আপনি যে ওদের সংবাদটা দেন, আর ওদেরকে আর একটা কথা বলবেন, আমার ভাতিজা যে কথা বলেছে এই কথা যদি সত্য হয় তোমরা কি বয়কট তুলে নেবে? কোনটা? পোকায় কাটে। আমার ভাতিজা তো কাবায় আসেনি, তোমরা তো তাকে কাবায় আসতে দাও না। আমার ভাতিজাই বা কি করে জানলেন যে বয়কটনামা পোকায় কেটে দিয়েছে? আমার ভাতিজার এই কথা যদি সঠিক হয় বয়কটকে তোমরা তুলে নেবে? এটা ওদের একটু জিজ্ঞেস করবেন। চাচা আবু তালেব এলেন, এসে বার্তাটা দিলেন।
সবাই বলল আবু তালেব যে কথা বলেছে, আবু তালেবের ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কথা যদি সঠিক হয়, বয়কট উইড্রো করা লাগবে। চাচা আবু তালেব বলেছিলেন আমার ভাতিজার কথা যদি মিথ্যা হয়, আজ থেকে আমার ভাতিজাকে আমি আর সাপোর্ট দিব না, সাপোর্ট দিব না। চলো যে দেখা যাক। সবাই একসাথে এলো, আবু জেহেলের সাঙ্গপাঙ্গ যারা তারাও এলো, এসে দেখলো রাসূলুল্লাহ যা বলেছেন রাসূলের কথা অক্ষরে অক্ষরে প্রতিফলিত। বয়কটনামা কিসে কেটে দিয়েছে? শুধু আল্লাহ নামগুলো আছে। কোন নামগুলো বলুন বলুন? আল্লাহ নামগুলো আছে, আর বাকি যা ছিল সব কিসে কেটেছে বলুন? পোকা পোকা পোকা। এইটা নিয়ে আমার আলোচনার বিষয় না আজকে। বয়কট, রাসূলের বয়কট এবং বয়কট জীবনের যে কষ্ট, সে কষ্ট আমি আলোচনা করতে গেলেও আমি কেঁদে ফেলবো, আর আপনারা আলোচনা শুনলে আপনারাও কেঁদে ফেলবেন। ওই বয়কটের পিরিয়ডে রাসূলকে যারা একটু সহযোগিতা করেছিল, তারা ঈমান না আনলেও রাসূল तमाम জিন্দেগি তাদের কথা মনে রেখেছিলেন। খুব কঠিন পিরিয়ড ছিল এই 3 বছরের বয়কট। ঠিক যে বছরে রাসূলের এই বয়কটনামাটা উঠে গেল, রাসূলের বিরুদ্ধে বয়কটটা উঠে গেল, ঠিক সেই বছরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্ম। এতক্ষণ ধরে কি বোঝাচ্ছি, এবার কি মাথায় গেছে? হ্যাঁ না কিছু বলেন? বলবেন তো? আজ আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের জীবন নিয়ে আলোচনা করতে বসিনি। তাহলে রাসূলের বয়স তখন 50 কত, আর রাসূল 63 বছরে ইন্তেকাল করছেন, তাহলে ইবনে আব্বাসের বয়স কত হবে? 13 13.5, খুব টেনে টুনে বলতে পারেন 14। রাসূলের ইন্তেকালের বছরে যে মানুষটার বয়স 13 বছর, তিনি আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে কোরআনুল কারীমের সবচাইতে বড় পণ্ডিত। আর একটু আওয়াজ দিয়ে বলেন না। আরে আমি আপনার আজেবাজে কোনো কথা বলছি না, আমি তথ্যভিত্তিক কথা বলছি। আপনি গুগলে সার্চ করে দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাইফ, আমি যা বলবো ইনশাআল্লাহ মিলে যাবে। তা নিজের চাচাতো ভাই তো, নিজের চাচাতো ভাই রাসূলের কাছে যখন আসতেন, রাসূল তো এমনি বাচ্চাদের খুব পছন্দ করতেন, বলতেন ওয়া ইন্নাহুম লামিন রায়হানিল্লাহ। নবীজি বলতেন এরা আল্লাহর সুগন্ধি। কারা? এসব বাচ্চা কাচ্চারা। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন করে বলুন। বলতেন এরা কি? বলতেন এরা এক একটা ফুল ফুল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি তো বাচ্চাদের অত্যন্ত পছন্দ করতেন। তাতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে একেবারেই কাঁচা, আবার নিজের চাচাতো ভাই রাসূলুল্লাহর দরবারে যখন আসতেন, রাসূলুল্লাহ তার চাচাতো ভাই আব্দুল্লাহকে অত্যন্ত যত্ন করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে অত্যন্ত তিনি পছন্দ করতেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে
অন্যান্য দিনের মতো সেদিনও যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীর দরবারে এলেন, আমার নবী ইবনে আব্বাসকে নিজের বুকের ভিতরে জড়িয়ে ধরলেন। নিজের বুকের ভিতরে জড়িয়ে ধরে রাসূলুল্লাহ ইবনে আব্বাসের জন্য একটা দোয়া দিয়েছিলেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজেই বর্ণনা করেছেন। হাদিসটা বুখারী শরীফের ভিতরে জায়গা পেয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আমার নবীর দরবারে এলাম, দাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী আমাকে জড়িয়ে ধরলেন। রাসূলুল্লাহ তার বুকের ভিতরে আমায় জড়িয়ে নিলেন। আমায় জড়িয়ে নিলে আমার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা, ও রব্বুল আলামিন এই ছেলেটিকে আপনি আপনার কিতাবের জ্ঞান দান করুন। কার দোয়া? জোর করে বলেন না কেন, এত স্লো কেন? কার দোয়া? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ঠিক বুকে জড়িয়ে ধরে নবী দোয়া করছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা, আল্লাহ আপনার কিতাবের ইলম এই বাচ্চাটাকে আপনি দান করুন। ব্যাস, রাসূলের দোয়া কবুল হলো। রাসূলের ইন্তেকালের বছরে ইবনে আব্বাসের বয়স 13-14 বছর, তো কি আছে? দোয়া আছে কার? হ্যাঁ, ওই দোয়ার ফলে আকাশের নিচে জমিনের উপরে তিনি কোরআনুল কারীমের সবচাইতে বড় পণ্ডিত। তিনি কোরআনুল কারীমের 14 পারা সূরা নাহলের 90 নম্বর আয়াতের, মনে আছে নাকি? না ভুলে গেছে? কি শব্দ ভুলে গেছে? কি শব্দ? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, নিশ্চয়ই মহান আল্লাহ তোমাদেরকে আদলের নির্দেশ দিয়েছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আদলের তাফসীর লিখতে যে তিনি লিখেছেন, আল আদলু শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। মন দিয়ে শুনতে হবে, নইলে বুঝবেন না। বাবা, কোরআন বোঝা খুব সহজে বোঝা যায় না, তবে যারা চেষ্টা করে আল্লাহ বলেছেন আমি কোরআনকে তাদের জন্য সহজ করে দেই। যারা কোরআনের জ্ঞান অর্জন করার চেষ্টা করে, আল্লাহ কোরআনের জ্ঞান অর্জন করা তাদের জন্য। আর সারা জীবন ওই যারা বাবারে মারে আর চিল্লাচিল্লি শুনেছে, ওদের জন্য কোরআনের জ্ঞান অর্জন করা কোনোদিন সহজ হবেই না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদল হলো, আদল কি জানেন? আদলের মানে ন্যায় পরায়ণতা। আদল, আদল মানে জোর করে বলে না, ন্যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ন্যায় পরায়ণতার তাফসীর হলো বা আদলের ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। শুনছেন? মনোযোগ আছে? আছে? এবার বলুন তো দেখি, ন্যায় পরায়ণতার সাথে লা ইলাহার সম্পর্ক কি? লা ইলাহা ইল্লাল্লাহ এর সাথে ন্যায় পরায়ণতার সম্পর্ক কি? মাথায় কিছু যাচ্ছে? আদল মানে ন্যায় বিচার। আদল মানে ন্যায় বিচার। আদল মানে ন্যায় পরায়ণতা। তা ন্যায় পরায়ণতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এ কথা সম্পর্ক কি? ওটা তো আমিও বুঝি না, বুঝিনি। আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য, তা এর সাথে ন্যায় বিচারের সম্পর্ক। মাথায় কিছু গেছে? যায়নি। চলুন সূরা বাকারার 21 নম্বর আয়াতে আবার ফিরে যাই।
এবার দেখেন, এই জন্য বলেছিলাম যে কোরআন বুঝবার জন্য ধৈর্য লাগবে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। মহান আল্লাহ জানিয়েছেন, হে মানব মণ্ডলী, তোমরা ইবাদত করো তোমাদের রবের। কার ইবাদত? জোর করে বলেন। আবার বলে আল্লাহর। আমি বলেছি এখানে আছে, তাহলে তো আল্লাহ বলতেন ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ, তাই বলেছেন আল্লাহ। কথা বলে না। আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। তাই কি বলেছেন আল্লাহ? বলেননি। কি বলতেছেন? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। তোমাদের, জোরে বলুন। এটা তো ঠিক, যিনি রব তিনি আল্লাহ, যিনি রব। কিন্তু আজকের আয়াতে যেটা আছে, যেভাবে আছে আমাদের সেইভাবে বুঝতে হবে। তবে তাফসীরের হক কিছুটা আমরা যেন বললাম, রব আমাদের কি দিয়েছেন, কেন আমরা রবের ইবাদত করব? মহান আল্লাহ তার জবাব দিলেন, আল্লাযী খালাকাকুম, তিনি তোমাদের সৃষ্টি করেছেন। আরো আওয়াজ দিয়ে বলেন, আরো জোর করে বলবেন না? তিনি তোমাদের, বলুন তো কি দিয়ে সৃষ্টি করেছেন? মাটি দিয়ে। কি দিয়ে? জোর করে বলে না। মাটি দিয়ে, মৃত্তিকা দিয়ে। বাহ, তো মৃত্তিকা একটু কঠিন ভাষা, তো এটা সবাই বলতে পারবে না। মাটি দিয়ে সৃষ্টি করেছেন। কোরআনের এক সূরা আছে, সূরাটার নাম হলো সূরায়ে তারিক। সূরায়ে তারিক শুনছেন নাকি? সূরায়ে তারিক, সূরা নাম্বার 86, 86। والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب। এই সূরাটা, এই সূরাটার 5 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ফালিয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিক। মহান আল্লাহ জানিয়েছেন, মানুষের এইটা নিয়ে গবেষণা করা উচিত, কি দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি। মানুষ এইটা নিয়ে গবেষণা করে না কেন? এইটা নিয়ে গবেষণা করলে সে তার মালিককে চিনবে। মালিককে, আর যখন চিনবে তখন ইবাদতের জন্য বা আল্লাহর সাজদা দেওয়ার মতো মন তার তৈরি হবে। فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق। মহান আল্লাহ জানিয়েছেন, খুলিকা তৈরি করা হয়েছে, মানুষকে তৈরি করা হয়েছে মিম্মা দাফিক, সবেগে স্খলিত এক ফোঁটা পানি দিয়ে। কি দিয়ে? আরে কথা বলে, পানি দিয়ে না মাটি দিয়ে? এবার বলেন। আবার বলে মাটিতে তৈরি। আমি কোরআন পড়ে বলতেছি পানি দিয়ে তৈরি, এক ফোঁটা পানি দিয়ে তৈরি। আমরা যেন বললাম, আল্লাহ ওই নাপাক পানির ফোঁটাটা আপনি কোথা থেকে নিয়েছেন? মহান আল্লাহ তার জবাব দিয়ে বললেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব।
মহান আল্লাহ বলেছেন ওই নাপাক পানির ফোঁটা যেটা দিয়ে আমি মানুষ বানিয়েছি, ইয়াখরুজু যেটা বেরিয়েছে মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, পুরুষের পৃষ্ঠদেশ থেকে আর নারীর বক্ষপিঞ্জর থেকে, এই রকম এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি মানুষ বানিয়েছি। যেসব আয়াতে আছে মানুষ মাটির তৈরি, সব আয়াতের ইঙ্গিত আদমের দিকে। কোন দিকে? জোর করে বলে না। আর মানুষ মাটির তৈরি এটা আমি জানি না। আমরা মাটির, বাট আমরা ডাইরেক্ট মাটি দিয়ে না, আমরা ইনডাইরেক্ট মাটি। আমি মাটির তৈরি হওয়াকে অস্বীকার করছি না, আমি বলছি আমরা মাটির। এটা সূরা তারিক। চলুন আর একটু যাই, 29 পারা সূরা মুরসালাত। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে সূরা মুরসালাত 29 পারা, মহান আল্লাহ জানিয়েছেন, আমরা যদি এবারে কোরআনকে জিজ্ঞেস করি, ও রব্বুল আলামিন, যে নাপাক পানির ফোঁটা দিয়ে আপনি মানুষ তৈরি করেন, আল্লাহ যে নাপাক পানির ফোঁটা দিয়ে আপনি মানুষ বানান, পুরুষের বক্ষ, নারীর বক্ষপিঞ্জর, পুরুষের পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা করে নাপাক পানি নেওয়ার পর আপনি ওই পানিটা কোথায় জায়গা করে দেন? যদি আমরা সূরা ইনসানকে জিজ্ঞেস করি, কিংবা ওই সূরার আরেকটা নাম সূরাতুদ দাহর, আল্লাহ পাক সূরাতুদ দাহরে জানিয়েছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্রিত নাপাক পানির ফোঁটা দিয়ে। তার মানে নারী আর পুরুষের দেহ থেকে বার হওয়া ওই নাপাক পানির ফোঁটার মিশ্রণ যখন ঘটে যায়, আল্লাহ পাক সূরা মুরসালাতে বলেন, সূরা মুরসালাতের আয়াত নাম্বার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাজআলনাহু ফি করারিম মাকিন, মহান আল্লাহ জানিয়েছেন, ওইটাকে আমি আল্লাহ, ওই মিশ্রিত নাপাক পানির ফোঁটাটা আমি মায়ের সন্তান দানির সুরক্ষিত জায়গাতে রেখে দেই। আর একটু মন খুলে বলেন, তাফসীরে বলা আছে ওখানে আল্লাহ মায়ের সন্তান দানিতে যে মুহূর্তে পৌঁছে দেয়, পৌঁছে দিয়েই আল্লাহ ওখানে একজন ফেরেশতার অ্যাপয়েন্টমেন্ট দেয়, ফেরেশতার অ্যাপয়েন্টমেন্ট দেয়। ফেরেশতাকে বলেন, ও ফেরেশতা, যাও, আমি আল্লাহ অমুক নারী আর অমুক পুরুষের দেহ থেকে এক ফোঁটা নাপাক পানি সংগ্রহ করে সেটাকে অমুক নারীর সন্তান দানিতে জায়গা করে দিয়েছি, ওখান থেকে আমি আমার একজন বান্দা বানাবো অথবা আমার একজন বান্দি বানাবো, যতদিন পর্যন্ত আমার ওই বান্দা ওই বান্দি দুনিয়াতে না আসে ততদিন পর্যন্ত ওখানে তোমার ডিউটি। ও ফেরেশতা, আর এক্ষুনি তোমার একটা কাজ রয়েছে, তুমি এক্ষুনি জমিনে চলে যাও, জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে ওই মাটিটা মায়ের সন্তান দানিতে পৌঁছে যাবা, ওই নাপাক পানির ফোঁটার সাথে মিশিয়ে দাও। তাই মানুষ মাটির, তাই মানুষ মাটির। এই জন্য আল্লাহ বলতেছেন, দেখেন সূরা মুমিনুন 18 পারা, মনে থাকবে আপনাদের সব কোন কোন সূরা থেকে বলতেছি, মনে থাকবে? তোমরা কার ইবাদত করো? আবার না, কার ইবাদত করো? রবের। কোন রব? যিনি তোমাদের কিভাবে করেছেন? এই কিভাবে করেছেন এইটা যতক্ষণ আপনি না জানবেন ততক্ষণ ইবাদতের জন্য আপনার মন তৈরি হবে না। এই কারণে বহু মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে সে নিজেই জানে না।
সে তার নিজের সৃষ্টি নিয়ে কখনো গবেষণা করিনি। তাই আমার আল্লাহ কোরআনের বহু আয়াতে মানব সৃষ্টির রহস্য আমার আল্লাহ নিজেই বর্ণনা করেছেন। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলেন, কোথাকার এক হুজুর এই আয়াত পড়ছিল না? আরে হ্যাঁ না বলেন। হ্যাঁ, ঘুম পাচ্ছে আপনাদের নাকি? কোথাকার এক হুজুর এই আয়াত পড়ছিল না? স্টেজে যখন পড়লে সে পড়া ঠিক হয়নি, তারপরে লাইভে এসে পড়লে সেটা জোর করে বলে না। আপনি তো ঠিক পড়েছেন, আপনি ঠিক পড়লি তো হবে না। মিন সু সিনের পরে ও আনবে কে? সুল আলামিন তিন, রাইট। তারপরে ওই আয়াতের যা মানে বললে সেও ভুল, যা মানে বললে বাবার কালে বই পড়তে হয় না। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, এটা আমি পড়ছি কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের আয়াত নাম্বার 12। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আমি মানুষ সৃষ্টি করেছি। আমরা জানো বললাম আল্লাহ কি দিয়ে আপনি মানুষ সৃষ্টি করেছেন। এদিকে মন যায় কেন আপনাদের? আমি কোরআনের এত আয়াত পড়তেছি আর আপনাদের দিকে মন যায় কেন? মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আমি মানুষ সৃষ্টি করেছি। আমরা বললাম কি দিয়ে তৈরি করেছেন? মহান আল্লাহ বললেন, মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস দিয়ে। কি দিয়ে? আর সেই হুজুর জানো কি বললে? এক মুষ্টি মাটিতে নাকি পকিষ্ট মাটি নাকি বললে? পকিষ্ট না এক মুষ্ট কি বললে? ইউটিউবাররা বোধহয় জানেন। এর মানে কি? আল্লাহ বলতেছেন, আমি মাটির উপাদান দিয়ে, আমি মাটির নির্যাস দিয়ে মানুষ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলতে পারো না? আর একটু মন খুলে। আমরা বললাম তারপর মহান আল্লাহ বললেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আমি পরে বুঝিয়ে দিচ্ছি। ওই পর্যন্ত কি আপনাদের মনে আছে যে মায়ের সন্তানদানিতে আল্লাহ ওটারে জায়গা করে দেয়, এক ফেরেশতার অ্যাপয়েন্টমেন্ট দেয়, ওই ফেরেশতাকে বলে এক মুষ্টি মাটি নিয়ে এসো। ফেরেশতা কি করে? মাটি নিয়ে এসে ওই নাপাক পানির সাথে ওটাকে সংমিশ্রণ করে। এই পর্যন্ত শুনেছেন না? আমরা জানো বললাম আল্লাহ তারপরে কি হয়? মহান আল্লাহ বললেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান। মহান আল্লাহ জানিয়েছেন, ওইটা 39 দিন পর্যন্ত ওই অবস্থাতে থেকে যায়। যেই না 40 দিন হয়ে যায়, আমি আল্লাহ ওটাকে বানাই আলাকা। আলাকা মানে হলো জমাট বাঁধা রক্ত। এই যে শুনেছেন না আপনারা যে কোরআনের একটা সূরা আছে তার নাম আলাক, তার নাম কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আছে না নেই? আল্লাহ বলছেন, আমি মানুষ সৃষ্টি করেছি কি দিয়ে? তিনি মানুষ সৃষ্টি করেছেন কি দিয়ে? আলাক দিয়ে, মানে জমাট বাঁধা রক্ত দিয়ে। গরু জবাই করলে দেখেছেন যে জায়গাটায় রক্ত পড়ে, কিছুক্ষণ পরে ওই রক্তটা জমে যায় না? আরে হ্যাঁ না বলবেন তো? জমে যায় তো। ওই রকম জমাট বাঁধা রক্ত মহান আল্লাহ জানিয়েছেন 39 দিন ওই অবস্থায় থেকে যায়। 39 দিন ওই অবস্থায় থেকে যায়। এটা আল্লাহর কথা নয়, এটা রাসূলের কথা। কার কথা? রাসূলের কথা। রাসূলুল্লাহ বলেন 39 দিন ওই অবস্থায় থেকে যায়। যেই না 40 দিন হয়ে যায়, মহান আল্লাহ ওটাকে আলাক কিংবা আলাকায় পরিণত করে, মানে জমাট বাঁধা রক্তে পরিণত করে।
তাই আমার আল্লাহ বলছেন সুম্মা খালাকনা নুতফাতা, ওই নুতফাটাকে, ওই নাপাক পানির ফোঁটাটাকে আমি আল্লাহ আলাকা বানাই। আর আলাকা যখন আমার আল্লাহ বানান ততক্ষণে 40 দিন হয়ে যায়। আমরা জানো বললাম আল্লাহ, তারপর মহান আল্লাহ আবার বললেন ফাখালাকনাল আলাকাতা মুদগাতান। মহান আল্লাহ বললেন 79 দিন পর্যন্ত ওইটা আলাক তথা জমাট বাঁধা রক্ত থেকে যায়। যেই না 80 দিন হয়ে যায় ওটাকে আমি আল্লাহ একটা গোশত পিণ্ডে পরিণত করি। কি পিণ্ড? জোর করে বলেন। মায়ের পেটের ভিতরে আমারও একদিন অবস্থা হয়েছিল। প্রথম 40 পর্যন্ত, প্রথম 40-এ আমি ছিলাম জমাট বাঁধা রক্ত। তারপরে 80 দিনে আমার কন্ডিশন দাঁড়ালো একটা গোশত পিণ্ড, গোশত মুদগ। হাজিরিন মাজলিস মনে রাখুন, আমরা জানো বললাম আল্লাহ, তারপর মহান আল্লাহ বললেন ফাখালাকনাল মুদগাতা ইদামান, ফাখালাকনাল মুদগাতা ইদামান ফাকাসাওনাল ইদামা লাহমা। 119 দিন হয়ে যায় মায়ের পেটের ভিতরে বাচ্চা ওই অবস্থাতেই থাকে। যেই না 120 দিন হয়ে যায় মহান আল্লাহ জানিয়েছেন এবার আমি হাড় হাড্ডি তৈরি করি, স্ট্রাকচার তৈরি করি, বডি তৈরি করি। বডির উপরে যেখানে যতটা গোশত লাগবে লাগিয়ে দেই, তারপরে ওই গোশতটা সুন্দর একটা চামড়া দিয়ে ঢেকে দেই। ওই সময় ওই ফেরেশতা আল্লাহরে ডাক দিয়ে বলেন আল্লাহ আযাকারুন আম উনসা, আল্লাহ ছেলে না মেয়ে? ছেলে না কোন সময়? ওই 120 দিনে, 100 মানে 4 মাস। কয় মাস? ফেরেশতা জিগায় আল্লাহ আযাকারুন আম উনসা, ও রব্বুল আলামিন ছেলে না মেয়ে? আমার আল্লাহ ছেলে বললে ফেরেশতা ছেলে বানিয়ে দেয়, মেয়ে বললে ফেরেশতা মেয়ে বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। 6 মাসে তদবির করতে গেছে তো কত কথা বলেন? 6 মাস। আর এ যা সময়কাল চলতেছে, 20 টাকা দিলে 1000 টাকায় তদবির করে দিলে 20 টাকায় আবার সেই তাবিজ কেটে দিলে। কত? 1000 টাকায় করে দিতে, মানে আপনারা আমার 70 বেদকে দেবে 1000 টাকা, আর ওইটা আবার কেটে দেবে কত? 20 টাকা। হুজুরের তো আপনি আছে? হ্যাঁ না বলেন? আরে বাবা আমি তদবির অবিশ্বাস করি নে, তাবিজে অবিশ্বাস করি নে, আমি বলছি তাবিজ জায়েজ জায়েজ জায়েজ। লামাযাবিরা বলে যে তাবিজ করলো ও শিরক করলো। হাদিসে এসছে না, হাদিসে এসছে মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। রাসূলুল্লাহ জানিয়েছেন যে তামিমা ঝোলালো। এখানে নবী তামিমা বলতেছেন না তাবিজ বলতেছেন? তামিমা। মান আল্লাকা তামিমাতান, মান আল্লাকা যে ব্যক্তি ঝোলালো, গলায় ঝোলালো। কি ঝোলালো? তামিমাতান, তামিমা। রাসূল তামিমার কথা বলছেন না তাবিজ। জোর করে বলবো তো, নবী কিসের কথা বলতেছেন? তামিমার কথা। লামাযাবি বন্ধুরা উদর পিণ্ডে বুদর ঘাটে লিখে দেবে, বলে তাবিজ সেরে, তাবিজ শিরক। আল্লাহর নাম সম্বলিত কোন তাবিজ শিরক হতে পারে? ও এক হাদিস বার করেছেন করে, ওই হাদিসটা মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা। লেখাপড়া ওই ধরুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিখেছে, এবার দেখাচ্ছে গ্রামের লোকের, এই দেখো এই তাবিজ ঝোলানো না যায়, হারাম। তুমি জানো জালালউদ্দিন সিউতির মতো দুনিয়া বরেণ্য আলেম, যার লেখা বই না পড়লে পৃথিবীর কোন ছেলে মৌলানা হয় না?
জালালউদ্দিন সিউতি নিজে তাবিজের কিতাব লিখে গেছেন। আর একটু মন খুলে, ইসলাম তুমি বেশি বোঝো না জালালউদ্দিন সিউতি বেশি বুঝতেন? হযরত ওমরের টুপির তলায় একটা তাবিজ থাকতো এরম জায়গায়। কোথায়? জোর করে বলে না। তাহলে আমি তাবিজের বিরোধী না। যে লোক তাবিজ করতেছে, 1000 টাকায় তাবিজ প্রথম করে দিয়েছে, আমার সেই তাবিজ কেটে দিচ্ছে 20 টাকায়। একই লোক। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? এটা কি ধরনের বদমাইশি? এই সমস্ত কোন ব্যবসাদারের কাছে আপনারা কখনো যাবেন না। এমনি পরেশগার, আল্লাহওয়ালা, ধার্মিক এই জাতীয় লোকের কাছ থেকে তাবিজ নেবেন, আমার সেখানে কোনো আপত্তি, জোরে বলে না, আমার সেখানে কোনো আপত্তি নেই। আচ্ছা, প্রাসঙ্গিক আলোচনা বাড়লে আমি শেষ করতে পারবো না। এরপরে কি হয়? মহান আল্লাহ জানিয়েছেন, পুরা স্ট্রাকচার যখন তৈরি হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওই স্ট্রাকচারটাকে আমি আল্লাহ একটা স্কিন, আমি আল্লাহ গোশত দিয়ে ওটাকে ঢেকে দেই। গোশতের উপরে সুন্দর একটা স্কিন, চামড়া দিয়ে আমি আল্লাহ ঢেকে দেই। আর একটু মন খুলে বলেন, এক ফেরেশতা ওখানে আছে না? হ্যাঁ না বলে না? আছে না? আল্লাহ একজনের দায়িত্ব দিয়ে রেখেছে না? ফেরেশতারে আল্লাহ বলেন, ও ফেরেশতা, এবার মায়ের পেটের বাচ্চার ভিতরে রূহ দান করো। ততক্ষণে সবকিছু হয়ে গেছে, সবকিছু রেডি, সবকিছু রেডি। এবার আল্লাহ কি বলেন? রূহ দাও। ফেরেশতা আল্লাহর হুকুমে রূহ দেয়, আল্লাহর হুকুমে রূহ দেয়। হাজিরিন মজলিস, মায়ের পেটের বাচ্চা এবার পেটের ভিতরে নড়াচড়া শুরু করে দেয়। কখনো কিনো দিয়ে গুঁতো দেয়, কখনো হাঁটু দিয়ে ঘুষা দেয়। মায়ের পেটের বাচ্চার ক্ষুধার যন্ত্রণা শুরু হয়ে যায়, দুনিয়ার কেউ খাওয়াতে পারে না। আমার আল্লাহ মায়ের নাভির সাথে বাচ্চার নাভির একটা তার লাগিয়ে মায়ের দেহ থেকে প্রতি মাসে যে নাপাক রক্তটা ঝরে যেত, ওই রক্তটা বন্ধ করে দিয়ে আমার আল্লাহ ওইটাকে ওই বাচ্চার পেটে পৌঁছে দিয়ে বাচ্চার খাবার বানায়। আর একটু মন খুলে বলেন, আমি কোরআনের কোন জায়গা থেকে বলবো বলুন? মহান আল্লাহ জানিয়েছেন, এইভাবে 9 মাস, 9.5 মাস, 10 মাস যখন মায়ের পেটের বাচ্চার বয়স হয়ে যায়, মহান আল্লাহ জানিয়েছেন, বাচ্চা দুনিয়াতে আসবার সময় যেই না হয়ে যায়, সুম্মাস সাবিলা ইয়াসসারা, মহান আল্লাহ জানিয়েছেন, আমি মায়ের পেটের বাচ্চাকে দুনিয়াতে আসবার রাস্তা সহজ করে দেই। বিজ্ঞানীদের জিজ্ঞেস করবেন, ইউটিউবেও আপনারা দেখে নেবেন, মায়ের পেটের বাচ্চার মাথা থাকে উপরে, কিন্তু ওই বাচ্চার আসবার সময় যখন হয় দুনিয়াতে, বাচ্চার মাথা নিচের দিকে ঘুরিয়ে দেয় কে? ওই আয়াতের ব্যাখ্যায় ওই যে আল্লাহ বলতেছেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা, তারপরে আমি ওর দুনিয়াতে আসবার রাস্তা সহজ করে দেই। সুবহানাল্লাহ বলে না? আমার আল্লাহ অন্য আয়াতে জানিয়েছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক আখরাজাকুম, তোমাদেরকে বার করেছেন, মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে এমন কায়দায় দুনিয়ায় তোমাদের বার করে এনেছে, লা তা'লামুনা শাইআ, তোমরা তো কিছুই বলতে পারো না। আমরা কিছু বলতে পারি? জোর করে বলেন। আমরা তো হয়েছিলাম সব নরমালে। আমার মায়ের আমরা 6টা সন্তান, কয়টা? সব নরমালে, আলহামদুলিল্লাহ বলেন। আগে নরমাল ছাড়া কিছু ছিল? এখন সব কি? ডাক্তারদের ব্যবসা, নার্সিং হোম ওয়ালাদের ব্যবসা।
নইলে মায়ের পেটের বাচ্চা পেটের ভিতরে থাকবার জন্য আল্লাহ পাঠায় না। বাচ্চা যিনি দিয়েছেন মায়ের পেট থেকে বার করে আনার দায়িত্বটাও তার। আল্লাহ ওইটাই বলতেছেন, সুম্মা সাবিলা ইয়াসসারাহু আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ওই বাচ্চা পৃথিবীতে আসবার পরে বাচ্চা কি খাবে? আল্লাহ বাচ্চা পৃথিবীতে আসবার অনেক আগে থেকেই ওর মায়ের দেখে ওর জন্য গরম দুধের ব্যবস্থা করে রেখে দেয়। আর একটু মন খুলে, তাও দুধ এতটাই গরম, এতটা পরিমাণ গরম যতটা গরম বাচ্চা সহ্য করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মন খুলে। এরপরে ওই বাচ্চা যে পৃথিবীতে এলো, ওই বাচ্চা যে জমিনে ভূমিষ্ঠ হলো, এই জমিন কার? ওর মাথার উপরে যে আকাশ আছে, এই আকাশ কার? আকাশে চন্দ্র আছে, সূর্য আছে, গ্রহ আছে, তারা আছে, নক্ষত্র আছে, গ্যালাক্সি আছে, ব্ল্যাক হোল আছে, এগুলো সব কার সৃষ্টি? ওই বাচ্চা পৃথিবীতে যে অক্সিজেন নিয়ে বাঁচবে, এই অক্সিজেন কার? ওই বাচ্চা আস্তে আস্তে তিল তিল করে বড় হবে, যতদিন খাবার খাবে ওই খাবার সব কার? জোরে বলুন। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমরা জানো বললাম কেন? আমাদের রব আমাদের জন্য কি করেছেন, কি দিয়েছেন আমাদের রব? আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকাকুম, তোমাদের রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। যে রব তোমাদের সৃষ্টি করেছেন সেই রবের ইবাদত করো। যিনি তোমায় চোখ দিয়েছেন দেখবার জন্যে, যিনি তোমায় কান দিয়েছেন শুনবার জন্যে, তোমার জিহ্বা দিয়েছেন স্বাদ নেওয়ার জন্যে আর কথা বলার জন্যে, দাঁত দিয়েছেন চিবানোর জন্যে, যিনি তোমার হাত দিয়েছেন কাজ করার জন্যে, যিনি তোমার পা দিয়েছেন চলবার জন্যে, তোমায় ব্রেন দিয়েছেন চিন্তা করবার জন্যে, তোমরা ইবাদত করো সেই রবের। তোমার রব তোমায় এত কিছুই দিলেন, তুমি তোমার রবকে চিনলে না। এটা ন্যায় বিচার না অন্যায় বিচার? সবাই বলেন, এটা ন্যায় সঙ্গত হলো না অন্যায় সঙ্গত হলো? আমি কি বোঝাতে পারছি? ওই জন্য রাসূলের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন সূরা নাহলের 90 নম্বর আয়াতের ব্যাখ্যায়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহলের 90 নম্বর আয়াতের ব্যাখ্যায়, আদল শব্দের ব্যাখ্যায় রাসূলের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, আদলের ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও বান্দা, যে আল্লাহ তোমার জন্য এত কিছু করেছেন, তোমায় সৃষ্টি করেছেন, তোমায় হাত দিয়েছেন, তোমায় পা দিয়েছেন, তোমায় চোখ দিয়েছেন, তোমায় কান দিয়েছেন, তোমায় নাক দিয়েছেন, তোমায় জিহ্বা দিয়েছেন, তোমায় ঠোঁট দিয়েছেন, তোমায় দাঁত দিয়েছেন, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি সুসামঞ্জস্যপূর্ণ রূপে তৈরি করেছেন। ও আল্লাহর বান্দা, হে দুনিয়ার মানুষ, তুমি যদি সেই আল্লাহকে না চিনতে পারো, সেই আল্লাহকে যদি এক বলে স্বীকৃতি দিতে না পারো, তাহলে এর চাইতে বড় বেইনসাফি, এর চাইতে বড় জুলম, এর চাইতে বড় অত্যাচার আর কি হতে পারে? ওই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, তুমি অন্যের প্রতি ন্যায় বিচার পরে করবা, সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ
তা স্বীকার করে সবার আগে তুমি নিজের উপরে ন্যায় বিচার করো। আর একটু মন খুলে বলেন, এইবার বোঝা গেছে না যায়নি? গেছে না যায়নি? আর তো ওয়াজ লম্বা করলে হবে না ভাই। এইবার বুঝতে পারতেছেন যে আল্লাহ কেন ইবাদতের নির্দেশ দিয়েছেন কোরআনে। জি, বাট আমার হাতে আর লম্বা করার মতো সময় নাই। এই জন্যে সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে মানব মণ্ডলী, ওয়াবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত? রবের ইবাদত। কোন রবের? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, জোর করে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন, কোন রবের? যিনি তোমাদের শুধু সৃষ্টি করেছেন তা না, তোমাদের চাহিদাগুলো পূরণ করেছেন। রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহ সুম্মা হাদা। সূরা তাহার ভিতরে জানিয়েছেন, রব তো তিনি, যিনি প্রত্যেককে আলাদা আলাদা সূরত দান করেছেন। এই ঝুরুলি গ্রামে দেখবেন যদি 1000 মানুষ থাকে, 1000 মানুষের ভিতরে কারোর আকৃতির সাথে কারোর আকৃতি মেলে না। আপনাদের এটা কোন অঞ্চল? রাজেন্দ্রপুর অঞ্চলের টোটাল মানুষগুলোকে যদি এক জায়গায় করা হয়, দেখবেন কারো সূরতের সাথে কারো সূরত মেলে না। এত বড় কারিগর কে? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। কোন সূরা? কোন সূরা? কিছু বললেন না তো আপনারা, বলতে পারবেন না? আলে ইমরান। এই হাফেজ সাহেব বলে ফেলেছে, সূরা আলে ইমরান। আমি তো হাফেজে কোরআন নই, মহান আল্লাহ কি সুন্দর করে জানিয়েছেন সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াতের শুরুতে, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের পেটের ভিতরে, তোমার আর আমার মায়ের পেটের ভিতরে তিনি যেভাবে চেয়েছেন সেইভাবেই আমাদের আকৃতি দান করেছেন। কারোর আকৃতির সাথে কারোর আকৃতি, জোরে বলুন, মেলে। এত বড় কারিগর কে? ইবাদত করো তার, ইবাদত করো। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। আজ ইয়া তাক, ইনশাআল্লাহ ফের আইন্দা দিন। আজকে এই পর্যন্ত থাকবে, ফের আগামী দিনে আলোচনা হবে। ভালো, আপনাদের ভালো মনে হয়েছে না? আর হ্যাঁ না বলবেন তো? হর মজলিসে বসে যদি কোরআনের এইভাবে একটু তাফসীর শোনেন, হ্যাঁ, তো একটু জ্ঞান বুদ্ধি বিবেক আকল অনেক বাড়বে ইনশাআল্লাহ। বলুন বলুন ইনশাআল্লাহ।